আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ভালো আছেন খলিল ভাই? জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? স্যার ভালো আছি স্যার। আজকে ইয়া গেছে বন্ধ গেল না, একটু ঘুরে ফেরা করলাম স্যার। ওই আমরা রুম আইছি। আহ, কাজকর্ম বুঝতেছেন তো? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। যেভাবে বুঝাইতেছেন স্যার, এরপরে যদি না বুঝি তো স্যার আর কই লাভ নাই। সুন্দর করে কিন্তু আপনি বুঝাইতেছেন তো সফটওয়্যারটা ইনস্টল দিতে পারলেন না ভাই। কত 30 কত রুপি গেছে? স্যার। $30 স্যার। আগে $30। আগে গেল 30 $30। ডলার একটা অটোক্যাড সফটওয়্যারে 6000 টাকা শেষ নাকি? হ্যাঁ স্যার, আগে 3000, অনেক 3000, 6000। একটা অটোক্যাড সফটওয়্যারে আপনার 6000 টাকা গেল খালি ইনস্টল করতে। জি স্যার। আমি আপনার নিয়ে প্রথম ভাই ভয় পাইছি, কই আপনি তো সিঙ্গাপুর, আপনার কই একটা করেন আর একটা আমি কই কি, আপনি কোনো প্র্যাকটিসই করেন নাই, মানে অলস কাজ করছেন বুঝছেন। জি অলসতা স্যার। এমন একটা জিনিস যে আসলে অলসতা করা যাবে না, বুঝছেন। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা শুরু করি। আমরা প্রিভিয়াস ক্লাসে কি করছি, ডোর উইন্ডো তৈরি করছি, রাইট? আজকে স্যার আমরা শুধু ডোর করছেন, উইন্ডো করেন নাই স্যার। ডোর করছি, আজকে আমরা উইন্ডো ক্রিয়েট করব। তারপর আমরা আরও দুই একটা ক্লাস হয়তো, বা যেহেতু আমি ছোট ছোট করে নিছি যাতে আপনার বুঝতে সমস্যা হয়, বুঝছেন। আমি তো আপনারে মনে করেন একদিনেই সব শিখাই দিতে পারি, কিন্তু আসলে পারি না এরকম যে আপনি আসলে যে প্রকৃতপক্ষে শিখেন ব্যাপারটা, বুঝছেন। এই জি জিনিসটা স্যার। আমি চাই, আপনি শিখলে আমারও ভালো লাগবে যেহেতু। আচ্ছা, ওকে, তাইলে আমি এখান থেকে একেবারে ফাইলটা আমরা এখন কিছুই দেখতেছি না কারণ কি, আমরা লেয়ার অফ করে রাখছি, ঠিক না। জি স্যার। এই যে জি স্যার। টেক্সটের লেয়ার যদি এই যে বর্ডার আনি, বাকি সবগুলো যদি অন করি, তাইলে এই যে আমার এখানে কিন্তু আমরা সব কিছু তৈরি করছি। এই যে আমরা ভিউপোর্টটা তৈরি করছিলাম, মনে আছে? জি স্যার। এটা নিয়ে আমাদের কাজ আছে, আপনি এরকম তৈরি করছেন। জি স্যার, আমি তৈরি করছি, এবার ব্লক করছি, এবার এটা ব্লক করছি এবার এটা। ওকে, আচ্ছা, তাইলে আমরা কি করব এখন, আমরা যদি আমরা ডোর উইন্ডো পাবো কোথায়, যেটা তৈরি করছি এখানে ইনসাইডে কিন্তু এটা আমরা জি পাইতেছি, স্যার। এই যে, জি রাইট? জি ওকে, জি আজকে আমরা উইন্ডো তৈরি করব। উইন্ডো আমাদের প্রজেক্টে বিভিন্ন রকম হইতে পারে। আমরা একটা বানানো শিখলি, বাকিগুলো ওই ডোর যেরকম বানাইছি উইন্ডো ওই রকম। আর বাংলাদেশে বিশেষ করে ওয়াল হয় 10 ইঞ্চি এবং 5 ইঞ্চি, আর বিদেশে বেশিরভাগই 10 ইঞ্চি কনক্রিটের ওয়াল হয়। আমরা সিঙ্গাপুর থেকে জি ওখানে কি সব কনক্রিট? স্যার, সব কনক্রিট স্যার। কোনো সব, ইটের, হ্যাঁ, হ্যাঁ, কোনো ইটের ওয়াল নাই স্যার, সব তাইলে এই কনক্রিট। জন্য সব কনক্রিটের হয়, ঠিক আছে, ওকে। জি স্যার। তা আমরা এখন 0 পয়েন্টে যাব কিভাবে, পিএল ইন্টার 0,0। জিরো। ওকে, আমি এখানে 0 পয়েন্টে আসলাম। 0 পয়েন্টে আসার পর আমি এখানে মার্ক করে নিলাম যে আমি এখানে কাজ করব। ওকে, তা আমরা ধরে নিচ্ছি ডোরের কিন্তু দুইটা পার্ট থাকে, একটা হলো যাইয়া মেইন ফ্রেম আর একটা হলো সাব ফ্রেম। আমি এখান থেকে যদি ডোর লেখা সার্চ দিই, তাইলে এখানে দেখতে পারবেন এই যে অসংখ্য এখানে ইমেজ আসেন, ইমেজ আসার পর এখানে সরি উইন্ডো, আমরা তো স্যার হ্যাঁ, ডোর স্যার ওইদিন শিখাইছেন, আমি এগুলা ব্লক করে রাখছি, অনেক খালি উইন্ডো ওকে, এই যে শিখাইছি। উইন্ডো এখানে জি স্যার। অনেক রকম উইন্ডো দেখতে পারবেন, বিভিন্ন জি রকম স্যার। উইন্ডো। তা আমরা যে উইন্ডোগুলো চাই ওই উইন্ডোগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হলো স্লাইডিং উইন্ডো। স্লাইডিং উইন্ডো কোনটা কিন্তু দেখতেছি না, সমারকালে আপনি যেটা চাইবেন ওইটারে পাইবেন না, এইটাই বড় কষ্ট, বুঝছেন। এই যেমন আমরা এই উইন্ডোটা দেখি, এই যে এই উইন্ডোটা কিন্তু একটা স্লাইডিং উইন্ডো। যদি একটু বড় করি আমরা, এই যে দেখেন না, এটাও স্লাইডিং না, এটা হলো আচ্ছা স্লাইডিং উইন্ডো লিখে যদি আমরা একটু সার্চ করি, তাইলে কি আসে, SLIDE, স্লাইডিং উইন্ডো লিখে যদি আমি সার্চ করি, এখন আমরা পাবো এই যে যেমন এই উইন্ডোটা দেখেন, এই যে সিলেক্ট করছে দুই পাশে চলে গেছে, দেখছেন। এই যে আমরা এই উইন্ডোটা দেখি, ওকে, এই যে এই উইন্ডোটা হলো দেখি সিলেক্ট করতেছে, এইটা যে এই দিকেও সিলেক্ট করে এই দিকেও সিলেক্ট করে। তা আমরা এখানে স্লাইডিং উইন্ডো, তাহলে আমরা টপ ভিউতে কিন্তু কি দেখতে পাবো, প্রথম হয় কি একটা ফ্রেম, একটা কি ফ্রেম হয়, এই দুইটা ফ্রেম থাকে। এই যে এইটা হলো আমার মেইন ফ্রেম, আর এই যে এইটা হলো সাব ফ্রেম, ঠিক আছে। তা আমরা জি মেইন ফ্রেমটা মানে আমরা কীভাবে করবো, এটা টপ ভিউতে কীভাবে দেখি, আমরা পিএল ইন্টার দিয়ে আমরা এদিকে নিই কত, এটা আমাদের ওয়াল যত এখানে অত নেব, ধরি আমরা ওয়াল 5 ইঞ্চি 1 to 5 দিলাম, ওকে।
5 ইঞ্চি দেওয়ার পর এদিকে আমরা ফ্রেম কত দেব, ফ্রেমটা নর্মালি আমরা 2 ইঞ্চি দেই 50, ওকে। আর এদিক কত আসবে তাইলে 5 ইঞ্চি 1 to 5, আর এখান থেকে এটার আমরা ক্লোজ করে দিতে পারি। এইটা হলো আমার একটা ফ্রেম, ঠিক আছে। আর আমরা বাংলাদেশে বিশেষ করে বেডরুমের জন্য উইন্ডোতে উইন্ডো কিন্তু বিভিন্ন রকম হইতে পারে, ডোরের মতো উইন্ডো হইতে পারে, সাইজ বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু যেটা আমরা স্ট্যান্ডার্ডভাবে করি, আপনি একটা শিখলেই বাকি সব পারবেন। সেটা আমরা দিই বেডরুমের জন্য দিই 1500, দ্যাট মিনস 5 ফিট হলো যাইয়া লেন্থ, আর হাইট দিই 4 ফিট 6। তা আমরা যদি 5 ফিট দিই তাহলে 1 ফিটে 300 মিলিমিটার, তাহলে 5 ফিটে কত, 3 পয়সা 1500। তা আমরা এখান থেকে 1500 দিলাম। 1500 দেওয়ার পর এই যে আমরা মিরর কমান্ডটাকে আপনারা দিছিলাম আমি, মিরর, এই যে এখান থেকে মিরর করে নিচ্ছি, ওকে। তাহলে আমরা এই দুইটা ফ্রেম কিন্তু পাইছি, ঠিক না। তাইলে আমার আরেকটা ফ্রেম আসবে মাঝখানে, তাইলেই তো ভাগ হবে ব্যাপারটা, ঠিক না। এই যে এইটা নিলাম, নেওয়ার পরে আমরা এই লাইনটাকে কেটে দিতে পারি। তারপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব REC, এইটা হলো আমার, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেন, ওকে, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেন। এইটা হলো আমার উপরের ফ্রেম, এই যে এই ফ্রেমটাই টপ থেকে আমরা এইভাবে দেখতেছি, এইটা বড় লম্বা না, এই যে দেখেন আপনি সুমার খেলা না, আচ্ছা আসে না, টপ থেকে দেখতেছি। আচ্ছা, তারপর আমরা যে গ্লাসটা দিব, PL ইন্টার দিলাম, PL ইন্টার, এইটা হলো আমার গ্লাস। তা গ্লাসের থিকনেস আমরা দিই মূলত 10 মিলি, অফসেট 10 মিলি বা 12 মিলি দিতে পারেন, বা ওখানে যে স্ট্যান্ডার্ড গ্লাস হয় REC, ওকে। এইটা এখান থেকে নেন, নেওয়ার পর ওই যে খুরসা লাইনটা আমরা ডিলিট দিয়ে দেবো। আমরা এখানে একটা আছে যে একটা সিলেক্ট করলে বাকি সব হয়। তারপর এইটাও আমার এখানে হবে কপি CP, ওকে। এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা এদিক কত দিব, 10 মিলি, ওকে। এখন এইটারও যদি আমি এদিকে নিই তাহলে এইটার সাথে কিন্তু ঘর্ষণ খাইতেছে, দেখছেন। তাইলে আমাদের এইটা একটু ফাঁক রাইখে দিই, আমরা এদিকে দিই 2 মিলি আর ওদিকে দিই 2 মিলি, মানে 4-5 মিলি বা 6 মিলি এটা গ্যাপ রাখলে এইটার আমার এটার সাথে এখন কি করবে না, ওভারল্যাপ করবে, দেখতেছেন, ওকে। তাহলে এটা আমার হলো। এখন এইটা আমাদের কি উইন্ডো গেল, বেট উইন্ডো। তা এটা আমরা বেট উইন্ডো আমরা সাইজ দেব কত, 1500 ইঞ্চি। আর হাইটে আমরা তো টপ ভিউ থেকে দেখতে পারবো না, হাইটে দেখতে পারবো এলিভেশন থেকে, ঠিক না। আচ্ছা, তাহলে এটা আমরা এখান থেকে যদি এমটি ইন্টার নিই, এখানে আমরা লিখি কি, বেট উইন্ডো, BED বেট উইন্ডো, WINDEOW, ওকে। বেট উইন্ডো লিখে এইটার আমরা সিলেক্ট করে এখানে হাইট দিই 20 বা 30 দিলাম, ওকে। তাহলে এটা আমাদের বেট উইন্ডো গেল, ওকে। এটা আমাদের বেট উইন্ডো। তারপর এটার আমরা উঠাই CP, ওকে। CP উঠাই, আমরা এখান থেকে এখানে আসি, এটা আমাদের হবে কি, কিচেন উইন্ডো। কি হবে, কিচেন, জি স্যার, কিচেন উইন্ডো, CHEN, কিচেন উইন্ডো যদি আমরা দেই, কিচেন উইন্ডো আমাদের কত হবে। আপনার কি ফেসবুক আছে? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, কিভাবে সাবমিট করবেন আমি আজকে দেখাই দেবো। পূর্তি ক্লাস সাবমিট করবেন, তাইলে আপনারও একটা পরিচিত হবে, ঠিক আছে, যে আপনি কাজ করে দিতে আমি গ্রুপের লাস্টে দেখাই দেবো, ওকে। তাহলে এটা আমার কিচেন উইন্ডো আমরা দিই 1200। তাই আমরা যদি 1500 আছে, কিচেন উইন্ডো যদি 1200 আমরা একদিক দিয়ে 300 কমাই, তাইলে এক কুল ছোট আর এক কুল বড় হয়ে গেল না। আর যদি আমরা 2 পেজ দিয়ে সমান কমাই তাইলে তো সমান হয়ে গেল, বুঝতেছেন। জি স্যার। তাইলে আমরা দিই 1200, এখানে আছে কত, 1500। তাইলে আমরা 300 কমাইলে 2 পেজ দিয়ে কত কমাবো, এই পেজ দিয়ে কত, 150 স্যার। গুড। তাইলে আর আমার ডবল পরিশ্রম করা লাগে না, ঠিক আছে। জি স্যার। আপনারা কি আমি স্টেরেস শিখাইছিলাম? জি স্যার, স্টেজ আমি পারি স্যার, আপনি লিংক দিছিলেন না, আমি আনতে দেখছি। দেখছেন তো? জি স্যার। আচ্ছা, তাইলে তো আপনি অনেক কিছু শিখতেছেন। কাজ যতটুকু করবেন আর যখন ফ্রি থাকবেন তখন এইটা নিয়েই থাকবেন, ঠিক আছে। জি স্যার, আমি সময় দিই স্যার। ওকে, এইটা গেল কিচেন উইন্ডো। তারপর আমরা মূলত 3টা উইন্ডো, ভার উইন্ডো দিতে পারেন, যে মনে করেন এখান থেকে বারান্দার উইন্ডো, বারান্দা ভার উইন্ডো, এরকম যত প্রকার আসে। ভার উইন্ডো মনে করেন আমরা দিলাম 1000, তাইলে এখান থেকে স্পেস করে এদিকে দেন 100, এদিকে দেন 100। এটা কিন্তু আমি স্টেরেস করতেছি, এটা তো আপনি জানেন, ঠিক না। জি স্যার, জি স্যার। ওকে, তারপর আমরা দিব টয়লেট উইন্ডো।
আমরা এখান থেকে সিপি এন্টার দিতে পারি। ওকে, এখান থেকে এটা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি টয়লেট। টয়লেট উইন্ডো আমরা কত দিই 600, তাইলে এদিক থেকে কত কমবে 400, ও না 1000 আছে না, তাহলে 200 করে স্যার 200 এদিকে 200, ঠিক না? জি স্যার। ওকে, এই তো। তাহলে এই 4 রকমের উইন্ডো সেম প্রসেস, আমরা কিন্তু জিরো লেয়ারে কাজ করছি, দেখছেন? জিরো লেয়ারে কেন করছি? জিরো লেয়ারে কাজ করে ব্লক করলে ও কালার চেঞ্জ হয়, আর জিরো লেয়ারে কাজ না করে ব্লক করলে ও কিন্তু কালার চেঞ্জ হয় না। ওই দিন দেখাইছিলাম, মনে আছে? এই যে এইটা কিন্তু ভিন্ন লেয়ারে নেওয়ার পর কালার চেঞ্জ হয় না। আমরা বি ইন্টার দিব, বি ইন্টার দেওয়ার পরে বা একটু আটকাই দেন, মশা আসে। বি ইন্টার দেওয়ার পর আমরা লিখবো কি বেট উইন্ডো। এখানে আমরা লিখি বিইডি বেট উইন্ডো, WINDOW বিট উইন্ডো। লেখার পর ও বলতেছে পিক পয়েন্ট কোনটা তোমার, আমি বললাম পিক পয়েন্ট আমার এইটা। তো বলতে সিলেক্ট অবজেক্ট, তোমার সিলেক্ট অবজেক্ট কোনটা, আমি এখান থেকে এটা দিলাম। ওকে, দেওয়ার পরে আমি এখান থেকে এটার ওকে দিলাম। তাহলে এটা আমি যদি ডবল ক্লিক করি, এটা আমার কি বেট উইন্ডো লেখা আসছে, দেখছেন? আর আমরা কি করছি, কিচেন ডোর, টয়লেট ডোর আর হলো ভার ডোর। আর একটা আমরা ওই যে টেস্ট করছিলাম, এই যে কালার, দেখছেন? এই কালার অবস্থা করার পর যে কোনো লেয়ারে নিলে কিন্তু এইটা আমার কি হয় না, চেঞ্জ হয় না। গুড। তারপরে আমরা আবার বি ইন্টার দেব, বি ইন্টার দিয়ে আমরা একটা পিক, এটা কি হবে আমার কিচেন উইন্ডো, KITCHEN কিচেন উইন্ডো, WINDOW কিচেন উইন্ডো লেখার পর এখানে দিয়ে আবার আপনি একটা পিক পয়েন্টে নেন, এটা নিলাম আমি। ওকে, একটা সিলেক্ট অবজেক্ট করেন। তো এখান থেকে এই যে আমরা এখানে ওকে দিলাম। তাহলে এটা ক্লায়েন্ট বুঝতেছে না এটা কি উইন্ডো, উনি যখন ডবল ক্লিক করছে তখন এখান থেকে ও এটা তো কিচেন উইন্ডো, ঠিক আছে? এই জন্য আমরা নাম দিই। তারপর আমি আবার বি ইন্টার দিব, বি ইন্টার দেওয়ার পর এটা আমার কি ভার উইন্ডো, WIN। আর এখানে যদি আপনি চান এখানে আপনি ইও করতে পারেন, সাইজটাও দিতে পারেন, বুঝতেছেন? এভাবে 1000 ইন্টু কত 4 ফিট 6, তার মধ্যে 1350, বুঝতেছেন? এভাবে আপনি সাইজ দিয়ে দিলেও ভালো, এটা আপনার ইচ্ছা। আবার এখানে ডিসক্রিপশনও আপনি কিছু লিখতে পারবেন, যে আপনার যদি কোনো নোট থাকে, বুঝছেন? এখানে যেমন আমি লিখে দিলাম খলিল ভাই, HALIL খলিল ভাই, সিঙ্গাপুর, ঠিক আছে? ওকে, ওকে দিলাম। এখনো বলতেছ তুমি তো সিলেক্ট করো নাই, তা আমি এই অবজেক্টটার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটার আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পর এই যে হয়ে গেছে। এখন যদি এখানে আমি ডবল ক্লিক করি, এখানে আসছে কি ভার উইন্ডো, এই সাইজটাও কিন্তু চলে আসছে, দেখছেন? বুঝতেছেন? ওকে, এখানে কিন্তু সাইজও চলে আসছে। ওকে, আবার এখান থেকে আপনি এখান থেকে এটা বের হইতে পারেন। ওকে, এখান থেকে বের হয়ে গেল। ওকে, তাহলে এটা আমার গেল ভার উইন্ডো। তারপর এটা কি বি ইন্টার, এটা কি উইন্ডো, টয়লেট, TOILET টয়লেট উইন্ডো, WINDOW টয়লেট উইন্ডো লেখার পর ও বলতেছে পিক পয়েন্টে নিলাম আমি। নেওয়ার পর ও বলতে সিলেক্ট অবজেক্ট। ওকে, সিলেক্ট অবজেক্ট দিলেন, ওকে দেন, ওকে দেন। তাইলে আমার কিন্তু এই উইন্ডো হয়ে গেল, ঠিক আছে? ওকে, এখন আমি এটারে যদি কালার দেই তাইলে কালার চেঞ্জ হবে। আর যদি আমরা কালার সহ ব্লক করতাম তাহলে কালারটাও আমরা ব্লক করে ফেলছি, তাইলে আর কিন্তু চেঞ্জ হইতো না। এই যে দেখতেছেন? আচ্ছা, ওকে। এখন আপনি কিভাবে সাবমিট করবেন, এই যে এইটা আমি করছি এইভাবে আপনি করলেন। করার পরে এখান থেকে এইরকম একেবারে এইরকম আনবেন, এরকম আনবেন, ঠিক আছে? এরকম জেট ইন্টার দেবেন, এই যে জেট ইন্টার দেবেন, জেট ইন্টার দিয়ে এটার সিলেক্ট করুন যতটুকু, এই যে সিলেক্ট করে এইটা দেওয়ার পর এইটা এখানে চলে আসছে, দেখছেন? চলে আসার পর একটু ওয়েট করুন, এখানে কমান্ড প্যানেলের এই লেখাগুলো এখন চলে যাবে একটু পরে। লেখাগুলো যাওয়ার একটু ওয়েট করবেন, এই যে লেখাগুলো চলে গেছে, দেখছেন? চলে দেওয়ার পর এখন এখানে আসবেন, এই যে উইন্ডোজ বাটনে ক্লিক করে এখানে লিখবেন, এখানে সার্চ অপশনও করতে পারেন। এই যে স্ন্যাপিং টুল, SNI লেখার পর এই যে একটা টুল আসবে, স্ন্যাপিং টুল, দেখছেন? টুল দেওয়ার পর এখান থেকে নিউ নেবেন। নিউ নেওয়ার পর এখান থেকে বলতেছ তুমি কতটুকু চাও, তা আমি একবার এই টোটাল এতটুকুই চাই, এই যে এতটুকু চাই। চাওয়ার পর এখানে একটা স্ক্রিনশট আছে, দেখছেন? এখানে রাইট ক্লিক করে এটার কপি করবেন, ঠিক আছে? কপি
কপি করার পরে এখন আপনি আপনার ফেসবুকে যাবেন, যেমন আমি আমার ফেসবুকে যাই, এই যে ফেসবুকে গেলাম, যাওয়ার পরে আমার গ্রুপটা তো আপনার মনে হয় সাবস্ক্রাইব মানে জয়েন করা আছে। জি জি স্যার, জয়েন করা স্যার। তাইলে আমি আমার গ্রুপে যাব, আপনি ওই গ্রুপে যাবেন, আমি যেভাবে দেখাই ওইভাবে আপনিও করবেন। করার পরে এখানে এই যে BSTM CAD একাডেমি, ঠিক আছে, এই যে এখানে 18 জন মেম্বার আছে, আরও যারা কাজ করে তারা এভাবে সাবমিট করে। এখন আপনি সাবমিট করবেন, সরি কই গেল আবার, আচ্ছা আমি এখানে আসি, আসার পর এই যে BSTM CAD একাডেমি এখানে আসবেন, আসার পর এখন আমি সাবমিট করব। এখানে জাস্ট আমি এটারে ধরবো, দইরা মনে করেন এটা কি খলিল ভাই, আমি লিখে দিই আপনি ক্লাস কত, খলিল ভাই পেট ক্লাস, PAID পেট ক্লাস CLASS, আপনি লিখবেন পেট ক্লাস, ক্লাস নাম্বার এত দেবেন, যে কয়টা ক্লাস হয়েছে সবগুলো এরকম আগে যা করছেন ওইগুলো সাবমিট করবেন পার্ট টু পার্ট, ঠিক আছে। সাবমিট করার পর এখানে আপনি কন্ট্রোল V দেবেন, যেটা আমরা কপি করছি ওইটা কন্ট্রোল V দিছি, ওইটা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করছি, ঠিক আছে। পেস্ট করার পর এখান থেকে ওকে দিলাম, ওকে দেওয়ার পর এখন কিন্তু পোস্ট হয়ে গেছে, বুঝছেন আপনি? জি স্যার, জি স্যার। এইরকম পোস্ট করলে আপনার নাম আপনারা সবাই চেনবে, এই গ্রুপটা যখন বড় হবে তখন চেনবে। এই যে আমি অ্যাডমিন, আমার দেখাচ্ছে এই যে মুর্শিদ ও করতেছে, ওরা কিন্তু সবাই চিনতেছে। তারপর এখানে আরও যারা সাবমিট করে, এখানে এটা আমার আগের গ্রুপে হাজার হাজার এরকম পোস্ট ছিল, কিন্তু ওইটা একটু ঝামেলা হওয়ার কারণে এখন ঠিক হয়েছে। এই যে হাসান প্রামাণিক, এই যে দেখছেন কত কাজ করতেছে, এই যে ওই যে জীবন ভাই, এর তো খুঁজে পাই না, এই যে এও কিন্তু ক্লাসগুলো করছে, দেখছেন এই যে কত সুন্দরভাবে। তা আমরাও এইরকম পিছে যত ক্লাস আছে ওইগুলো ক্লাস অনেকই করাইছে, ওইটা অনলাইকা সাবমিট করবেন, আবার নতুনভাবে শুরু করবেন। ভিডিও তো আছেই স্যার, ভিডিও তো আপনি ইয়ার দিতে দিছেন না, ইউটিউবে আছে না স্যার এডিট তো নাকি? হ্যাঁ ইউটিউবে আছে, ওখান থেকে দেখবেন। ওকে স্যার। বা আপনি ইউটিউবে পাইবেন কিভাবে, ইউটিউবে কিন্তু আমি আপনার নামে প্লে লিস্ট করে দিছি, আপনারা ভাইরাল করে দিছে জানেন। এই যে আমি দেখাই আপনার নামেই প্লে লিস্ট করছে, আমি আপনার প্রতি আমার কিন্তু অন্যরকম একটা আছে, বুঝছেন, যে আপনি যাতে খুঁজে পান। এই যে ইউটিউবে ঢুকবেন, ঢুকেই চ্যানেল, তো আপনি তো চ্যানেলে ঢুকবেন আমার, ঠিক না, চ্যানেলে ঢুকবেন, চ্যানেলে ঢোকার পরে আপনি এখানে প্লে লিস্ট পাবেন। প্লে লিস্ট কোথায়, যেমন আমি এর ভিতরে আসলাম, চ্যানেলের ভিতরে এরকম প্লে লিস্ট লেখা থাকবে, বুঝছেন। প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পর এখানে লেখা আছে খলিল ভাই, এই যে দেখছেন 9টা ভিডিও হয়েছে আপনার, একবারে প্লে লিস্টে সব দিয়ে দিছে আপনারা, বুঝছেন। এখানে একবারে শুরু থেকে এই যে 9টা ভিডিও সব দিয়ে দিছে, সব আপনার ক্লাস, বুঝতেছেন। তো এরকম আপনি একেবারে ক্লাস 1 থেকে, আমি চাই যে প্রতিদিন আপনি একটা ক্লাস একেবারে 1 থেকেই সাবমিট করবেন, ঠিক আছে। যে ক্লাস 1 ক্লাস 2 এগুলো আবার করা থাকলে আবার করবেন, তাইলে আপনার প্র্যাকটিসটা সুন্দর হবে, ঠিক আছে। জি জি স্যার। তাইলে আজকে এই পর্যন্ত রাখলাম, ওকে স্যার, ভালো থাকবেন, ঠিক আছে। আর স্যার ভিডিওটা একটু মনে করে দিয়ে দেন, এখনই দেখেছি ভিডিও 15-20 মিনিটের ভিতর পাবেন। ওকে স্যার, ওকে ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকেন স্যার, আল্লাহ হাফেজ।